শুধু তাই নয়, এই রমজান প্রবেশের সাথে সাথে আমরা আগেও বলেছি, আপনার ইবাদতের পরিমাণ আপনি বৃদ্ধি করে দিবেন। ইবাদতের পরিমাণ সামর্থ্য অনুযায়ী আপনি বেশি করে করবেন। রমজান ছাড়া অনেক ইবাদত করার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু রমজানকে কেন্দ্র করে আমরা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। এই জন্যই বাড়িয়ে দেব যে রমজান আসার সাথে সাথে যে সমস্ত ইবাদত আমরা করি না কেন তার 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা তার অবস্থান থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। যেমন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একজন বান্দা যদি অন্য কোন মাসে একটি ফরজ ইবাদত করে, সেই ফরজ ইবাদতের সওয়াব সে একটাই পাবে, কিন্তু রমজান মাসে যদি একটি ফরজ ইবাদত আল্লাহর কোন বান্দা করে, ওই ফরজ ইবাদতটা 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। শুধু তাই নয়, প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একজন বান্দা যদি একটা নফল ইবাদত করে, নফল ইবাদত করার কারণে, রমজান মাসে করার কারণে ওই নফল ইবাদত আর নফল ইবাদত থাকবে না, তাকে ফরজ ইবাদতের সমপরিমাণ রূপান্তর করে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এই হচ্ছে মাহে রমজান। এবং বিশেষ করে স্পেশাল কিছু আমল আপনি বৃদ্ধি করে দিবেন, কারণ রমজানের যে সমস্ত ফজিলত, এই ফজিলতগুলি আল্লাহ যে ওয়াদা করেছেন, এই ওয়াদাকৃত ফজিলত আমরা তো অবশ্যই পাবো, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আছে। বিশেষ করে সাহরির সময়ে আপনি যখন সাহরি খাবেন, এমনও হতে পারে সাহরি খাওয়ার পরে কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় এখনো আজানের বাকি আছে। ওই সময়টা এটা সাধারণ কোনো সময় নয়, ওইটা হচ্ছে এই তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সামর্থ্য হয় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, যখন রাত্র গভীর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার রহমতের দৃষ্টি একবারে নিকটবর্তী আসমানে অবস্থান করে বান্দাদের প্রতি আমার রহমতের দৃষ্টি অবলোকন করি। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন,